সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে ভিন্ন একটা কেক তৈরি করতে যাচ্ছি। এই কেকের ফ্লেভারও কিন্তু অন্য কেক থেকে অনেকটা আলাদা। আর আমি আজকে কোনো ওভেন ইউজ করছি না। আমি একদম সহজ উপায়ে গ্যাসের চুলাতে তৈরি করে দেখাবো। কেক তৈরি থেকে শুরু করে ক্রিম তৈরি, ডেকোরেশন সবকিছু আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে 4টা ডিম ফেটিয়ে এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং চিনি অ্যাড করেছি। চেষ্টা করবেন বড় বাটি বা বোল ইউজ করার, তাহলে সবগুলো উপকরণ একসাথে বিট করতে অনেক ইজি হবে। এখন এর মধ্যে আমি পানদান পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আপনারা এই পানদান পেস্টটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই পানদান পেস্টটার সাথে কিন্তু অলরেডি কিছুটা ফুড কালার অ্যাড করা আছে। তারপরে আমি আলাদা করে গ্রিন কালারের ফুড কালার অ্যাড করছি যেন কালারটা আরও সুন্দর আসে। ফ্লেভারের জন্য আধা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভালো মতো বিট করার পরে সাইডে রেখে এখন আমি ময়দার মিক্সিংটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর সাথে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি যেহেতু মেজারমেন্ট স্পুন ইউজ করেছি সেই ক্ষেত্রে 1.5 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেকিং পাউডার। ভালো মতো এভাবে ছেঁকে নেওয়ার পর আগে থেকে ব্লেন্ড করে রাখা পেস্টের সাথে ময়দার মিক্সিংটা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ মিক্সিংটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে ভালো করে আগে মিক্স করে নিব। তারপরে বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব। কেকের জন্য বেটারটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি মোল্ডের মধ্যে তেল দিয়ে নিচ্ছি যেন বেক হওয়ার পরে কেকটা সহজেই উঠে আসে। তারপর এর উপরে বেকিং শিট দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে বেকিং শিট না থাকে আপনারা চাইলে সাদা কাগজ ব্যবহার করতে পারবেন। এখন মোল্ডের মধ্যে বেটারটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন বাবলস থাকলে মিশে যায়। যেহেতু আমি ওভেন ব্যবহার করছি না, চুলাতে আগে থেকে বড় একটি পাতিল বসিয়ে 10 মিনিট হিট করে নিয়েছি। এরপর এরকম একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে মোল্ডটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন এর মধ্যে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। টানা 35 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একদমই তোলা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। 35 মিনিট পরে আমি একটি স্টিক দিয়ে চেক করে নিচ্ছি। স্টিক যদি ক্লিয়ার আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গিয়েছে। এরপর বেকিং শিটটা তুলে কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে ক্রিম জেলটা তৈরি করে নিব। ছোট্ট একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ফ্লেভারের জন্য আমি জেলের সাথে আবারও সামান্য পরিমাণের পানদান পেস্টটা ব্যবহার করছি। এরপর সামান্য পরিমাণের ফুড কালার অ্যাড করে চুলাতে ভালো মতো জাল করে নিব। আমি একদম মিডিয়াম আঁচে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এরকম ঘন হয়ে না আসে। আবার কেকের জেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকের ডেকোরেশনের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ট্রপিক্যালের উইপ ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অন্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারবেন। আর বিটিংটা একদম পারফেক্টলি করতে হবে। এভাবে বিটার স্পিড বাড়িয়ে কমিয়ে চারদিকে ভালো মতো বিট করে নিতে হবে। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য যে বাটিতে ক্রিমটা বিট করা হয়েছে সেটা মুভ করে চেক করতে হবে। যদি ক্রিমটা মুভ না করে বাটিতে সেট হয়ে থাকে তাহলে বুঝতে হবে ডেকোরেশনের জন্য ক্রিমটা একদম রেডি। এখন কেক কাটার দিয়ে কেকটাকে 2টো স্লাইস করে নিচ্ছি। আমি যেহেতু 1 লেয়ারে কেক তৈরি করব সেজন্য 2টো স্লাইস করেছি। আপনারা যদি ডাবল লেয়ার করতে চান সেক্ষেত্রে 3টা স্লাইস করে নিলেই হবে। প্রথম লেয়ারটা বসিয়ে এর উপরে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। এই সিরাপটা কিন্তু তৈরি করা একদমই সহজ। 1 কাপ পানির সাথে 1.5 চামচ পরিমাণ চিনি ও 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করলে সিরাপটা রেডি হয়ে যাবে। তারপর ভালো মতো ক্রিম চারদিকে ছড়িয়ে দিয়ে প্রথম লেয়ারটা রেডি করার পরে কেকের বাকি পার্টটা উপরে বসিয়ে দিব। এর উপরে আবারও ভালো মতো সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। সুগার সিরাপ আপনারা যত বেশি অ্যাড করবেন কেকটা কিন্তু তত বেশি সফট হবে। এখন টার্ন টেবিলে রেখে ক্রিম দিয়ে পুরো কেকটাকে ভালো মতো কোট করে নিব। এরকম চারদিকে ঘুরিয়ে আলতো করে কোট করে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা যত সফটলি করবেন আপনার কেকের ফিনিশিংটা তত পারফেক্ট হবে। এখন আমি কেকটাকে আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে কেকের উপরে জেল ছড়িয়ে দিয়ে তারপর সাইড দিয়ে জেল ড্রপ করে দিচ্ছি। কেকের উপরে যে জায়গাটুকুতে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব সেখানে আমি জেল ইউজ করি, কারণ জেলের উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ক্রিমটা ভালো মতো বসবে না। তাই আপনারা যে জায়গাটুকুতে ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন সেখানে জেল ইউজ করবেন না। আমি আমার পছন্দ মতো কেকটাকে
চারদিকে ফুল দিয়ে এরকম ডেকোরেশন করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। নিচের এই অংশটুকুতে অবশ্যই চেষ্টা করবেন ডেকোরেশন করার, তাহলে আপনার কেকের ফিনিশিংটা আরও ভালো লাগবে। এখন আমি পার্ল বসিয়ে ফাইনাল ডেকোরেশনটা করে নিচ্ছি। এই পার্লগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে। এই এডিবল পার্লগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমার কেক ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজিং করে ভালো মতো সেট করে নিব। এই কেক রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।